আছে চুলে, আজকেই শ্যাম্পু দিতে হবে। মায়ের চুলে পুরোটা লাগানো হয়ে গেছে। মায়ের এটাই শেষবার ভাব দেওয়া হচ্ছে, প্রায় 4 থেকে 5 বার নিগড়ে নিগড়ে এরকম করলাম। আপনারা একটু দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সিল্কি হয়েছে, আর চুলে কিন্তু বেশ ভালো শাইনও দিচ্ছে। নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মায়ের চুলে এই কেয়া শেটের হেয়ার স্পাটা লাগিয়ে দেব। মা এর আগে কখনো স্পাটা কিছু করেনি, মানে দোকানে গিয়েও করেনি, বাড়িতেও করেনি। তো যেহেতু আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, মানে আমার শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, এবং মা সেরকমভাবে চুলের কোনো যত্ন নেয় না, মানে অ্যাকচুয়ালি নেয় না বলতে নেওয়ার টাইম পায় না, কারণ বাড়ি সামলে অফিস সামলে হয় না। তো সেই জন্য বললাম যে আমি তোমার একটা হেয়ার স্পা করিয়ে দিই। তো সেটা কিভাবে করি চলুন আপনাদেরকে সবটা দেখাচ্ছি। মা স্নান করে চলে এসেছে, স্নান করে এসেছে বলতে কিন্তু দেওয়া আছে চুলে, আজকেই শ্যাম্পু দিতে হবে। এবং চুলটা একটু শুকনো করে, শুকনো মানে এরকম নয় যে একদম শুকিয়ে ফেলতে হবে, আবার এরকম নয় যে চুল থেকে টপ টপ করে জল পড়বে, সেরকম অবস্থায় শুকনো করে তারপরে এই স্পা ক্রিমটা কিন্তু লাগাতে হবে। আমি হালকা করে একটু কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে নিই। মায়ের চুলের একদমই লেন্থ ছোট, একবার ঘুরিয়ে দেখো, একদমই লেন্থ ছোট, আর সেরকম ভলিউমও নেই, তাই এই একটা ডাব্বাতেই কিন্তু হয়ে যাবে। যাদের অনেক বড় চুল এবং চুলের গ্রোথও আছে, তাদের কিন্তু এই একটা ডাব্বাতে একদমই হবে না, তাদের অনেকগুলো লাগবে। যাদের চুলের ভলিউম আছে, গ্রোথ আছে না, এই একটা ডাব্বাতে মোটে হবে না। একদমই অল্প কোয়ান্টিটি, দামও অল্প, এমন নয় যে দামটাও বেশি। চুলটা ভালো করে আঁচড়ে নিই। তবে হ্যাঁ, যাদের চুল অনেকটা মানে লম্বা বেশি গ্রোথ আছে, তারা একদম ভালো করে আঁচড়াতে যাবেন না, কারণ ভেজা চুল আঁচড়ালে প্রচুর হেয়ার ফল হয়। এটা বুঝে শুনেই আঁচড়ানো ভালো। আর যদি কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন বা নিম কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন, তাহলে তো সব থেকে ভালো হয়। প্লাস্টিকের চিরুনি অ্যাভয়েড করাই উচিত। পিছনে সব ইনস্ট্রাকশন লেখা আছে কি করে এটা ব্যবহার করতে হয়। তাছাড়াও আমি একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম, সেখানে বলা আছে যে একটা ওদের হেয়ার স্পা সেরাম আছে, ঠিক আছে, সেই সেরামটার সাথে এই ক্রিমটা ভালো করে ফেটিয়ে তারপর চুলে ইউজ করতে। বাট পিছনে ইনস্ট্রাকশনে কিন্তু সেরকম কিছু লেখা নেই, লেখা আছে যে ভেজা চুলে, ওই মানে শ্যাম্পু করা চুলে এটা লাগিয়ে ফেলতে হবে। আমি এটা আগে ব্যবহার করতাম 2019 সালে, তখন আমার চুল অনেকটা লম্বা ছিল, প্রায় হিপ পোর্শন পর্যন্ত, তখন আমি ওটা ব্যবহার করতাম। তো তখনও কিন্তু আমি হেয়ার স্পা সিরাম ইউজ করতাম না, শুধু এই ক্রিমটাই ইউজ করতাম। তো আপনারা শুধু ক্রিমটাও ব্যবহার করতে পারেন, বা হেয়ার স্পা যে সেরামটা আছে কেয়া শেটের, সেটা একসঙ্গে মিশিয়েও কিন্তু ইউজ করতে পারেন। এটা একদম আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবো চুলে। তা ভালো করে আগে চুলে লাগিয়ে নিই। আমি যখন এটা 2019-এ ব্যবহার করতাম, তখন আমি হায়দ্রাবাদে থাকতাম, এবং তখন আমার চুলের লেন্থ অনেক বড় ছিল, প্রায় হিপ পোর্শন পর্যন্ত। এবার হায়দ্রাবাদের লোকাল দোকানগুলোতে না এই কেয়া শেটের জিনিসপত্র পাওয়া যায় না, মানে অনলাইনে অর্ডার একমাত্র ভরসা। তো যাই হোক, আমি টানা কিছু মাস ইউজ করেছিলাম, তো তারপরে না আমি এটা ছেড়ে দিই, বিকজ লোকাল দোকানে পাওয়া যায় না, যখনই হয় তখনই আমাকে অনলাইন থেকে অর্ডার করতে হয়, তো তাই কারণে আমি ছেড়ে দিই। পাশ থেকে প্রচুর গাড়ি যাচ্ছে, সেই জন্য আপনারা গাড়ি যাওয়ার আওয়াজ পাচ্ছেন। স্ক্যাল্পে অলমোস্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ভালো করে করে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করা একদমই সোজা,
মায়ের চুলে পুরোটা লাগানো হয়ে গেছে, এবারে হালকা হাতে আমি 4 থেকে 5 মিনিট একটু মাসাজ করে দেব। আমি তো প্রফেশনাল নই, তবুও যতটুকু পারি ততটুকু একটু করে দিই হালকা হাতে, তাতে করে চুলটা ভালো হবে আর মাও একটু আরাম পাবে। হয়ে গেছে না হয়নি এখন। হ্যাঁ ভিডিওটা না হচ্ছে। কোন বাজে? যতটুকু পারি ততটুকু একটু মাসাজ করে দিই। অ্যাকচুয়ালি আমি পার্লারে দেখেছি যে ওরা এরকম এরকম ভাবে করে। আমি নিজেও কখনো পার্লার থেকে স্পা করাইনি। বিয়ের আগে মনে হয় একবার কি দুবার করিয়েছিলাম, তারপরে আর করানো হয়নি। চুলে মাসাজ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এই নখ যাতে স্ক্যাল্পের সঙ্গে এরকম মানে খুঁচে না যায়, তাহলে কিন্তু চুল উঠতে পারে। মেয়ে স্পা করে দিচ্ছে, ম্যাসাজ করছে, তো খুব আরাম লাগছে। আমার হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। আর মা তো আগে কখনো করেনি, আজকে দেখা যায়। আর আজকে প্রথম আমি করছি, মেয়ে করে দিচ্ছে, খুব সুন্দরভাবেই যত্ন নিয়ে করে দিচ্ছে। দেখা যাক আবার কত ভালো রেজাল্ট আসে। আশা করি ভালোই হবে। কি আশেটের প্রোডাক্ট তো ভালোই। মায়ের চুলে লাগানো হয়ে গেছে। মা 30 মিনিট অপেক্ষা করুক। ইন দ্য মিন টাইম আমি গিয়ে স্নানটা সেরে আসি। আমার স্নান হয়নি এখনো, ততক্ষণে মায়েরও টাইম হয়ে যাবে। তারপর এসে ভেবেছি একটুখানি ওই গরম জলের মানে ওই টাওয়াল বা গামছা এগুলো নিগড়ে তো চুলে একটু ভাপ দিয়ে দেবো, যেরকম পার্লারে স্টিম দেয়। তো বাড়িতে তো আর অন্য পদ্ধতিতে স্টিম দেওয়ার উপায় নেই, তো ওরমভাবেই দেবো। তো আমি মাঝখানে একটু চানটা সেরে আসি, মায়েরও ততক্ষণে 30 মিনিট হয়ে যাবে, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমারও স্নান হয়ে গেছে, আর এদিকে মায়ের মাথায় স্পা ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে, 30 মিনিট হয়ে গেছে। তো এবারে ওটা আর কি গামছা দিয়ে গরম জলের মধ্যে এরকম করে ভিজিয়ে ওটা মাথায় একটু স্টিমের মতো দেওয়ার চেষ্টা করব। টাওয়াল হলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু এখন টাওয়াল যেহেতু আমাদের কাছে নেই, তাই গামছা দিয়েই কাজ চালাতে হবে। এই যে মা জল নিয়ে এসছে, এটা গরম জল। এই গরম জলের ভাপটা যে দিতেই হবে সেটা কিন্তু মানে ইনস্ট্রাকশনে নেই, বাট আমি দিচ্ছি। গরম জলের মধ্যে চুবিয়ে নিই এটা। তারপরে ভালো করে কিন্তু জলটা নিংড়ে নিতে হবে। হ্যাঁ, হাত সাবধান সবার। মা একটু নিংড়াও তো, তাহলে আমি ক্যামেরাটা করি। যাতে গামছা বা টাওয়াল যে যেটাই ব্যবহার করুন তাতে যেন একদম জল না থাকে, সেই মতো করে চিপে নেবেন। এবার দেখুন জলে এই গামছায় কিন্তু আর একটুও জল নেই। এবার এটা সারা মাথায় দিয়ে একটু ভাপ দেব।
দেওয়া মাত্রই কিন্তু গামছাটা ঠান্ডা হয়ে যায়, তো আবার গরম জলে চুবিয়ে ভালো করে নিগড়ে আবার দিতে হবে। তো এরকম করে 3-4 বার একটু দেওয়ার চেষ্টা করছি। আবার ভেজাই গরম জলে। মায়ের এটাই শেষবার ভাব দেওয়া হচ্ছে, প্রায় 4 থেকে 5 বার নিগড়ে নিগড়ে এরকম করলাম। এবারে মা চুলটা ওয়াশ করে আসুক। চুলটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে না, এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে। তো মা চলে দাও চুল ধুতে, মা চুলটা ধুয়ে আসুক। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমি বললাম যে চুলটা আগে শ্যাম্পু করে তারপরে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে, বাট যা তা করে শ্যাম্পু করলে কিন্তু হবে না। যেটা নিজের চুলের যে ধরনটা সেটা বুঝে একটা সঠিক শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা সবসময় শ্যাম্পু করা উচিত। শুধুমাত্র এই স্পা আজকে করছি সেই জন্য তা নয়, যখনই আপনি চুল শ্যাম্পু করছেন তখনই আপনার চুলের যা ধরন সেই অনুযায়ী সঠিক শ্যাম্পু বেছে সেটাই কিন্তু চুলে অ্যাপ্লাই করা উচিত। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, বাট সেটা যেন আপনার চুলের টেক্সচার অনুযায়ী সঠিক শ্যাম্পু হয়। ঠিক আছে, এটা একটা ছোট্ট কথা বলে রাখলাম। এবারে মা চুলটা ধুয়ে আসুক, তারপর দেখাবো। মা চুল ওয়াশ করে চলে এসেছে, আর চুলটা অনেকটাই শুকিয়ে গেছে, আবার ভিজা ভিজাও আছে খানিকটা। আমি সেই অবস্থাতেই দেখাচ্ছি। আপনারা একটু দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সিল্কি হয়েছে, আর চুলে কিন্তু বেশ ভালো শাইনও দিচ্ছে। আর মায়ের চুলে আমি প্রথমে অ্যাপ্লাই করার প্রথমে দেখিয়েছিলাম যে কোনো সেরকম ভলিউম নেই, দেখুন একটু ভলিউমও কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আমি আঁচড়ে আবারও দেখাচ্ছি।